পেটে পেটে যে এত নোংরামি বুদ্ধি, আমি যদি এটা জানতাম তোকে কোনোদিন আমি ভাই হিসেবে মানতাম না। ছি, তোকে জুতা পেটা করা উচিত ছিল। এই কি হয়েছে? বাইরে থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, কি হয়েছে কি ঘরের ভিতরে? ভাবি, আরে 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 ছাড় বেদব, তোর সাহস হয় কি করে তুই আমার সাথে এরকম নোংরামো করস? ভাবি তুমি আমার গায়ে হাত তুললে? তোর লজ্জা করলো না তুই আমার সাথে এরকম একটা বিহেভিয়ার করলি? এই আমি না তোর ভাবি? হ্যাঁ, ছি 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 ছি, তুই এমন নোংরা হয়ে গেছিস। ভাবি হচ্ছে মায়ের সমান, আর সেই মায়ের সমতুল্য ভাবির সাথে তুই এরকম নোংরামি কেমনে করতে পারলি? ভাবি তুমি আমাকে ভুল বুঝতেছো। এই একদম চুপ, একটা সাউন্ড করবি না তুই। তোর পেটে পেটে যে এত নোংরামি বুদ্ধি, আমি যদি এটা জানতাম তোকে কোনোদিন আমি ভাই হিসেবে মানতাম না। ছি, তোকে জুতা পেটা করা উচিত ছিল। এই কি হয়েছে? বাইরে থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, কি হয়েছে কি ঘরের ভিতরে? কি আর হবে, তোমার এই ভাইকে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করেছি, আর সেই ও কিনা তোমার অ্যাবসেন্সে আমাকে পেট টাচ করেছে। এত বড় সাহস তোর? তোর ভাবি কি তাহলে মিথ্যে কথা বলছে তোর নামে? কোয়াইট ইম্পসিবল। আমি ওর কাছে আর যাই পাই না কেন কখনো মিথ্যে কথা পাইনি। আই ক্যান্ট ইমাজিন যে আমার ভাই কিনা এই ধরনের নোংরামি করবে, তাও আমার স্ত্রীর সাথে। আরে ও তোর ভাবি মায়ের সমান হয়, ও তোর জন্য কি না করেছে। ইভেন আমরা বাচ্চা কাচ্চা পর্যন্ত নেইনি যাতে তোকে মানুষ করতে আমাদের সমস্যা না হয়, আর তুই কিনা তোর মায়ের সমান ভাবির সাথে এইসব নোংরামি করলি। ছি জারি ছি। না ভাইয়া দেখো তোমরা আমাকে ভুল বুঝতেছো। তুই তো ওর কাছে আমাকেও ছোট করে দিলি। আমি সব সময় বলেছি আমার ভাইয়ের মতো ভাই হয় না। আজকালকার যুগে তোর মতো ছেলে পাওয়া একদম ভার। কিন্তু কিন্তু এখন আমি কি দেখছি, সব এক। তুইও শেষ পর্যন্ত নোংরাদের খাতায় নাম লেখালি। না না জারিফ, আমি এই মুখ ওকে কি করে দেখাবো? একটু লজ্জা করছে না? আবার আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। এই একদম চুপ, কোনো সাউন্ড করবি না তুই। এক্ষুনি এবার থেকে বেরিয়ে যা। হ্যাঁ, তোর ভাবি একদম ঠিক কথা বলেছে। তোর মতো নোংরা চরিত্রের কেউ আমাদের এই বাড়িতে থেকে বাড়িতে অপবিত্র করতে পারবে না। এই মুহূর্তে তুই আমার চোখ সামনে চলে যা বাড়ি থেকে বেরিয়ে যা। থামো ভাইয়া, অনেক হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের এই কষ্ট করে আমায় বাসা থেকে বের করতে হবে না। আমি নিজেই এখন সসম্মানে এই বাসা থেকে বের হয়ে চলে যাব। কারণ যেখানে বিশ্বাস নাই, সম্মান নাই, সেখানে আর থেকে কি করব? নিজের পক্ষে কি সাফাই গাইবি আর কি বলবি তুই? ভাইয়া ভাবিকে আমি সম্মানটা এখান থেকে দেই না, এখান থেকে দেই। ছোটবেলা থেকে আমি মায়ের আদর যত্ন পাইনি। ভাবি আমাকে মানুষ করছে, ভাবি আমাকে সেই ছোট থেকে এত বড় করছে। কতটা সম্মান করি ভাবিকে সেটা শুধুমাত্র আমি জানি। সত্যি বলতে ভাইয়া গত 6 মাস ধরে একটা চাকরির জন্য চেষ্টা করছিলাম। আজকে আমার চাকরিটা হয়ে গিয়েছে। এজন্য সবার প্রথমে যাকে খুশির খবরটা দিতে আসছিলাম সে হলো ভাবি। কিন্তু ভাবি আমাকে ভুল বুঝলো। এই যে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও তো চাকরি পেয়েছে। চাকরিটা আমি পেয়েছি, বেতন 2 লাখ। সেই নিউজটা দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এসে যে এভাবে করে হেনস্থা হতে হবে তা কখনো ভাবিনি। যাক, ভুল যেহেতু একবার বুঝেই ফেলছো আমাকে, আমি যেহেতু তোমাদের কাছে খারাপ হয়ে গেছি, থাকো। যেখানে সম্মান নেই সেখানে আর থেকে কি করবো? ভাই দাঁড়া, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তুই প্লিজ, তুই মন খারাপ করে চলে যাস না। তুই কোথায় যাবি? এটা তো তোরই বাড়ি। দেখ, তোর ভাবি হয়ে আমিও ক্ষমা চাচ্ছি। আসলে তোর ভাবি তো ঠিকই বলেছে। আমার জবের স্যালারি হচ্ছে না অনেক দিন। ও যে কত কষ্ট করে সংসারটাকে টানছে একমাত্র এই বিয়েটাই বুঝতে পারি। আসলে সংসারের এমন কোনো সিচুয়েশন থাকে কিছু কিছু সময় কারো মাথা ঠিক থাকে না। তারপরে তো আমরা ধৈর্য ধরে 3 জন একসাথে ছিলাম। আজকে যেটা হয়েছে পুরোটাই কোইন্সিডেন্স। তুই তোর ভাবির সাথে সাথে আমাকেও মাফ করে দে। দেখ ভাই, তুই আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। তুই তো জানিস তোর ভাইয়েরও চাকরি নেই, বেশ কদিন হয়েছে। তুই তো জানিস তোর ভাইয়েরও চাকরি নাই, বেশ কয়েকদিন হয়েছে। এর মধ্যে তুইও বেকার ছিলি, সংসার, অশান্তি, এইসব সবকিছু মিলিয়ে আমি মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে ছিলাম। আমি বুঝতে পারিনি রে ভাই। আমি তোর কাছে হাত জোড় করছি, তুই তোর ভাবিকে এবারের মতো ক্ষমা করে দে। ভাবি প্লিজ না, তুমি আমার কাছে মাফ চেও না। তোমাকে আমি আমার মায়ের মতো মনে করি। তুমি যদি আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে যাব। তোমার প্রতি আমার আর কোনো রাগ অভিমান নাই। তুমি তো নিজের ভুলটা বুঝতে পারছো।
এতেই আমি অনেক খুশি। আর তোমাকেও বলছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও মিষ্টির দোকানে যে মিষ্টি নিয়ে আসো। ঠিক আরে না না, আমি মিষ্টিটা আনতেছি। যেহেতু চাকরি টাইম পেয়েছি, আজকে আমি নিজের টাকা দিয়ে সবাইকে মিষ্টি খাবো। থাকো। এই গেলিতে টাকা আছে তো? দেখলো দেখলো ও এইভাবে পাগল ছেলে। তুমিও এইভাবে কেউ রিয়েক্ট করে? আচ্ছা ঠিক আছে,